বয়স যাই হোক না কেন, মনটাই হচ্ছে আসল কথা। এই মনটাই হচ্ছে আসল কথা প্রিয় বন্ধু। সারা জীবন আপনি যুবক থাকবেন, সারা জীবন আপনি যুবক রাখতে পারবেন নিজেকে। শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সবসময় পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার টাকা নেই, আমার পরিবার আমাকে সাপোর্ট করে না, আমার বন্ধু বান্ধব কেউ আমার পাশে নেই, আমার পেছনে বহু শত্রু রয়েছে, আমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, আমি ভালো কিছু করতে পারবো না, আর আমি তো বুড়ো হয়ে গেছি, আমি কি কঠিন কাজ করতে পারি নাকি এই বয়সে। এই যে এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে নেগেটিভিটি। এইগুলোকে জাস্ট আউট করুন মাথা থেকে, পজিটিভ চিন্তা করুন। হ্যাঁ আমি পারবো, আমি পারবো। পজিটিভ চিন্তা করুন। যত বেশি আপনি পজিটিভ চিন্তা করবেন, তত বেশি দেখবেন আপনি জীবনের সফলতা অর্জন করতে পেরেছেন। বয়সের দোহাই দেবেন না। এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষরাই করে থাকেন। কি করে? তারা তো তেমন কঠিন পরিশ্রম করতে পারেন না, তাহলে কি করে? ভাই বুদ্ধি দিয়ে। গায়ের জোর বা বাহুবলের থেকে বড় হচ্ছে বুদ্ধির বল, বুদ্ধির জোরটাই বড়। তো আপনার তো সেই সুবুদ্ধিটুকু আছে প্রিয় বন্ধু, তাহলে কেন নিজেকে অসহায় ভাবছেন? আপনি যত বেশি নিজেকে অসহায় ভাববেন, যত বেশি আপনি নিজেকে দুর্বল ভাববেন, লোকে দেখবেন আপনার অসহায়ত্বের সুযোগ নেবে, আপনার দুর্বলতার সুযোগ নেবে। তাই নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে পাওয়ারফুল করে তুলুন, তবেই একটা সময় দেখবেন আপনার জীবনে শুধুই সুখ, শুধুই সুখ আসবে। এর পরের পয়েন্টটা শুনুন। অল্প হলেও সঞ্চয় করে রাখবেন। আজ যাই হোক আপনি 2 বছর রোজগার করতে পারছেন, পরবর্তীকালে বয়সের সাথে সাথে আপনি হয়তো আর তেমন কঠিন কাজবাজ করতে পারবেন না, আপনার কাজটাই ছেড়ে যাবে। যে যে উপায় আপনি রোজগার করছেন, সে ব্যবসা হোক কি চাকরি হোক, সে কাজটা একটা সময় আপনাকে রিটার্ন নিতে হবে বা আপনার সেই কাজটা ছেড়ে যাবে। তখন কিন্তু এই অল্প সঞ্চিত অর্থ যে জমা করে রেখেছেন অনেক বড় কাজে লাগবে। যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে, আপনার পরিবারের কথা বলছি, ব্যাস তাকেই ধন্যবাদ দিন, হাসি মুখে সেটা গ্রহণ করুন। এই অতৃপ্ত বাসনা যে তুই আমার জন্য এইটুকু করেছিস, আমি তো অন্য কিছু চেয়েছিলাম, আমি তো এর থেকে বেশি কিছু আশা করেছিলাম। হ্যাঁ, অনেকে আছেন আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, একটা সময় অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এই যে অসন্তুষ্টি, এই যে অতৃপ্ত হওয়া, এটাকে বাদ দিতে হবে। যতটুকুন পেয়েছেন ভাই সেটাই অনেক। বরং এটা ভাবুন না যে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন, আপনি মানুষের জন্য যে এত কিছু করতে পেরেছেন, তাতেই খুশি থাকুন না। বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি অপরের জন্য করতে পেরেছেন। যদি আপনার সেই সামর্থ্য না থাকতো, বিধাতা না দিতেন, আপনি পারতেন আপনার পরিবারের জন্য এত কিছু করতে? বলুন তো। অনেক মানুষ রয়েছেন প্রিয় বন্ধুরা, যাদের ইচ্ছে আছে কিন্তু কাজ পারে না, উপার্জন করার ক্ষমতাই নেই, কিন্তু ইচ্ছা আছে, তারা ভাবেন তার পরিবারকে সাহায্য করবেন, মানুষের জন্য কিছু করবেন, কিন্তু করতে পারেন না। যাদের হাত নেই, যাদের পা নেই, তাদের ইচ্ছে আছে অনেকের, কিন্তু করতে পারেন না। ভাই আপনি তো অক্ষত 2টো হাত পা পেয়েছেন, আপনি তো কঠিন পরিশ্রম করতে পেরেছেন। বিধাতা সেই সামর্থ্য আপনার মধ্যে দিয়েছিলেন বলেই কিন্তু আপনি আপনার পরিবারের জন্য একটা সময় করতে পেরেছিলেন। তো এখন কেন ভাবছেন যে আমি কি পেলাম? যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন, হবেন। ভালো থাকবেন।